ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব মা বোনেরা যেভাবে শবে বরাতের নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা চাবে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। এমন একটি সুন্নত তরিকা বলে দিব, এমন একটি সুন্দর মাধ্যম বলে দিব, যেভাবে মা বোনেরা নামাজ আদায় করে নিলে তাদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত চলে যাবে। তাদের নামাজ তাদের ঘর থেকে অভাব দূর করে দিবে। তাদের এই শবে বরাতের রজনীর ইবাদত বন্দেগীর দ্বারা তারা সারা জীবনকে উজ্জ্বল ভবিষ্যৎ করে তারা নিতে পারবে। এমন একটি সুন্দর তরিকা বলে দিব। এই জন্য ধৈর্য সহকারে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি কাজে আসবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যখন অর্ধ শাবানের রাত্র আসে অর্থাৎ শবে বরাত, তখন সে রাতে তোমরা ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো, কেননা এ রাতের সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা সম্পন্ন সে রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসেন। শুধু তাই নয়, অতঃপর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা আরো বলে, জীবিকা প্রত্যাশী আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমার জীবিকা ব্যবস্থা করে দিব। এভাবে আল্লাহ তাআলা আরো বলতে থাকেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদিক পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকেন। আসুন মা বোনেরা, আমরা শিখে নেই কিভাবে শবে বরাতের নামাজ আদায় করতে হয়, যেভাবে শবে বরাতের নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। এখন আসুন আমরা শবে বরাতের নামাজ সম্পর্কে বিভিন্ন বই থেকে কয়েকটি সূত্র জেনে নেই। যেমন নুরানি পদ্ধতি কিছু বইয়ের মধ্যে পাওয়া যায় যে শবে বরাতের নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে। এমনকি এমন পাওয়া যায় দ্বিতীয় রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে 33 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে হয়। আসলে মা বোনেরা, এগুলোর কোনো ভিত্তি নাই, আপনি চিন্তা করবেন না। এমন একটি সুন্দর পদ্ধতি এখন আপনাদেরকে শিখিয়ে দিব, যার দ্বারা আপনি এইভাবে যদি নামাজ আদায় করে নেন, ইনশাআল্লাহ আপনি চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আসুন সেই সুন্দর সুন্নত পদ্ধতি আমরা জেনে নিই। সেই তরিকাটি হচ্ছে, আমরা সাধারণত যেভাবে নামাজ আদায় করি সেভাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমরা জায়নামাজের মধ্যে দাঁড়াবো। তবে হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে পাক পবিত্র জামা পরবো এবং শবে বরাতকে উপলব্ধ করে নফল নামাজ পড়ার জন্য আমরা নিজেকে পবিত্র করব, অর্থাৎ সুন্দরভাবে গোসল করে নিব। গোসল করে সুন্দর পোশাক পরিধান করে সুরমা চোখে লাগিয়ে এবং আতর থাকলে শরীরে আতর লাগিয়ে আমরা জায়নামাজের মধ্যে দাঁড়াবো। জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ে নেবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মা বোনেরা, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর আমাদের নিয়ত করতে হবে, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে হাত বেঁধে নিব। হাত বাঁধার পর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আমরা
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এরপর আমরা বিসমিল্লাহ পড়ে আমি যে সূরাটি, মা বোনেরা লক্ষ্য রাখতে হবে, নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য আপনি যেই সূরাটি সবচাইতে বেশি সুন্দর করে সহিশুদ্ধভাবে পড়তে পারেন, এখন সেই একটি সূরা মিলাবেন। এরপর অন্য নামাজের মতো রুকু সেজদা করে প্রথম রাকাত কমপ্লিট করবেন। এরপর দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করবেন। এরপর বিসমিল্লাহ পড়ে আবার আপনি যেই একটি সূরা পারেন সহিশুদ্ধ আরেকটি সূরা মিলাবেন। এভাবে আপনি আপনার নামাজকে কমপ্লিট করে নেবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরে নেবেন। মা বোনেরা, এরপর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, যে আমল করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন, যে আমল করলে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন, যে আমল করলে আপনার সন্তান মানুষ হবে, সে আমলটি হচ্ছে আপনি 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নফল নামাজ আদায় করে আপনি কয়েকবার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনার জন্য আসল কাজ এখন শুরু। আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার এটা পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আপনি একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লক্ষ্য করে শুনুন, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরা, এরপর আপনি আবারও 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত বাড়াই দিবেন। এই হাত বাড়ানোর মধ্যে আপনি যা চাবেন আল্লাহ তাআলা তা পূরণ করবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। এমন কোনো চাওয়া হবে না আপনি চাবেন যে আল্লাহ তাআলা তা ফিরাই দিবেন। অতএব আপনার মনের সকল আশা, সকল পেরেশানির কথা, সকল প্রয়োজনের কথা, আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান যাতে বাধ্য হয়ে যায়, আপনি এইভাবে পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে সবে বরাতের রজনীতে চান, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া মোনাজাত কবুল করে নেবেন। এই জন্য আসুন আমরা নিজেরা এইভাবে সবে বরাতের রাতে আমল করি এবং আমাদের আত্মীয় স্বজনকে জানাই, এবং বেশি বেশি করে ভিডিওটির মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য মুসলমানকে দেখার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি রিকোয়েস্ট, যদি এখনো আপনি আলোর প্রতি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমলের নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন।